স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শোনো, লিখছে দেখুন। ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে যায়, চিন্তা করে আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলো। মা ফাতেমা বলছে, স্বামী গো আমার জন্য নতুন জামা আনবেন, এই কারণে আমি যে জামাটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। এখন আমরা দুটো তিনটে ঈদের সময় হলে আবার স্বামীকে বলি, হ্যাঁ গো ওই ছকিনা ভাবি 5টা হয়েছে, আর তুমি ওদের থেকে বড় লোক, আর আমার 4টে হলো, মন খারাপ করি। কিন্তু মা ফাতেমা ওই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, আর তালি দেওয়ার জায়গা নেই। তিনি চিন্তা করছেন আমার তালি দেওয়ার জায়গা নেই, স্বামীকে একবার বলে দেখি। হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীজির ঘরে চলে গেল। যখন আব্বা যুদ্ধে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির কাছে জিজ্ঞেস করছে, তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? না আমার আব্বা মা ভালো আছে, আমার আব্বা যুদ্ধে গেল, মা বাড়িতে আছে, কিন্তু আব্বা যুদ্ধে গেল মন খারাপ করে। কেন? না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি করলো বলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছে। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু দেখছে একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে। 3 দিন হয়ে গেল আমার আব্বা কেন আসে না? মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি। মা ফাতেমা ছুট মারলো, আমার দয়ার নবীর ঘরের সামনে পৌঁছে গেল। আমার দয়ার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে অন্যদিকে তাকায়। যে ফাতেমাকে না দেখে থাকতে পারে না দয়ার নবীজি, সেই মা ফাতেমা যখন সামনে এসে দাঁড়ালো অন্যদিকে তাকিয়ে আছে। দয়ার নবী কি বলে, তারপর কি হয় লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা
আল্লাহ আমার। কে বলছে? দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের পশ্চিম বাংলায়, দেখবেন মেয়ের বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো অ্যাডজাস্ট হতে সময় লাগে। মেয়ে ফোন করে বলে, মা গো কোথায় বিয়ে দিলে? এই জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমাকে গলায় কলসি ঢুকিয়ে বাগানের পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তবু আমি আরামে থাকতাম। মরে গেলে আরামে থাকবে, যাও ভিতরে যাও, খালি আওয়াজ হবে, সে আওয়াজ কেউ শুনতে পাবে না, তুমি শুধু গুড় 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 আওয়াজ পাবে। আর মা আবার কি বলে, মা ফোন করে বলে, কেন করছি, কি হয়েছে আমাকে বল, দেখে নেবো। হাত নেড়ে নেড়ে বলে, হাত দেখে নেবো। দেখে নিবি মানে ভিতরে গিয়ে তো সোজা হয়ে পড়ে থাকবে, দেখে নিবি। এই মা বলে, চিন্তা করিস নি, কেন তোর চাচা উই, তোর ভাইদের কোনো টাকা পয়সার কমি আছে, শোন, তোকে যদি 4টে বলে তুই 8টা বলে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে চলে আসবি, তারপর দেখে নেবো। এই কথা বলে আমার নবীজি। এদিকে কি বলে, আগে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো, তবে তুমি আমার কাছে আসবে। কেমন শিক্ষা দিলে। শেষ কথায় সে সম্পর্কে আর কি লিখছে দেখো। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পায় গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলীর কথা শুনে মা ফাতেমাকে সেদিন আমার নবীজি কি বলেছিলেন উম্মতের শিক্ষার জন্য, কি বলেছিলেন, শেষ কথায় কবির মনের ফরিয়াদ আর কি লিখছে দেখুন। ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবীজি বলছে, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার, ভুল ছিল না মা ফাতেমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। লালটু ভাই 50, ফজলু ভাই 50। হ্যাঁ ঠিক আছে, কি বলে, সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে লালটু ভাই ফজলু ভাইকে ধন্যবাদ, সবাই সাথে সাথে দিতে হবে। এবং এবার হাবিল কাবিলটা বলি নাকি ভাই, কোথায় চলে গেছে নাকি, কে বললো হাবিল কাবিল বলবো, বলবো তোমরা পারো তো? এই গজলটা কিন্তু 3টে পার্ট। 1 নম্বরে ছিল কি, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালামকে জান্নাতে মা হাওয়াকে জান্নাতে পাঠালেন, বললেন জান্নাতে সব করবে, জান্নাতে গন্ধম বলে একটা ফল আছে খাবে না, জান্নাতে গন্ধম ফল খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ দেয়, জান্নাতি পোশাকটা খুলে নিল, এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, 2টো পাতা দাও। সেদিন একটা গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। সেই পাতা নিয়ে এই দুনিয়াতে আসলো। কোথায়? পিতা আদম, ওই আমরা কাপনের কাপড়ে 3 টুকরো 5 টুকরো লাগাই, তো পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ দেয়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো, তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় এসে। কেন? জান্নাতে আর বাচ্চা হবে না, যে যাবে, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না, জান্নাতে যে যাবে চির অমর। তো দুনিয়ায় বাচ্চা হলো কেমন, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল।
পিতা আদম মা হাওয়ার জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলুন একটা ছেলে একটা মেয়ে কেন হলো? দুনিয়া আমাদের কারোর ছেলে হয়, কারোর মেয়ে হয়, কারোর জুড়ুয়া বাচ্চা হয়, কারোর দুটো ছেলে হয়। তানাদের ছেলে মেয়ে হয়েছিল এই কারণে, দুনিয়ায় তানারা আসার পরে দুনিয়াতে অন্য কেউ ছিল না যে তানার ছেলের সঙ্গে জুম্মান চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, না, এরকম কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে দেবে? আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিল, ছেলে মেয়ে। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে দাও। আমাদের ভাই বোনের বিয়ে হয় না, তানাদের ভাই বোনের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল, কাবিলের বোন ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? কালো কেউ নেবে? আবার মোটা টাকা নেবে, বলে 1 লাখ টাকা দিতে হবে তবে কালো মতো বিয়ে করবে, বলে না? আমরা এই হাবিল কাবিল সেই থেকে শুরু। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দেবো না। আদম নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বলল তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিলেন, না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করলো। হাবিলের কুরবানি কবুল হলো, সেই কাবিল চিন্তা করলে সে আমি কালো পাবো কি, ওকে রেখে কি হবে? হাবিলকে খুন করে দিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তাদের বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। তোমরা বলবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, দেবো। এবারে বলো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। যেন কেউ মরে গেছে, তোদের বলতে হবে না, চুপ করে বসো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজলটা আদম নবীর সৃষ্টির রহস্য। আদম নবীকে যেদিন সৃষ্টি করবেন আল্লাহ 4 জন ফারিস্তাকে ডাকে, সব থেকে মূল্যবান 4 জন ফারিস্তা, সব থেকে বড় ফারিস্তা যাদের নাম আমরা জানি। 4 জন ফারিস্তাকে ডেকে বলল তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমার মনের আশা আমি আদম বানাবো। আদম বলে একটা আমি আদম বানাবো। সেদিন ফারিস্তারা বলল আল্লাহ আমরা তোমার ইবাদত করি, এ থেকে তুমি খুশি না? তুমি তো জিন বানিয়েছিলে, মানে আদম নবীর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু জিনেরা আল্লাহ নাফরমানি করলো। আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও।
ফারিস্তারা বললো আল্লাহ তুমি তো বললে যে জিন বানালে তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কি হবে না হবে। আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ায় যাও মাটি নিয়ে আসো। তিনজন ফারিস্তা এসে ঘুরে চলে গেল। চতুর্থ নাম্বারে একজন মাটি নিয়ে গেল, যার নাম আজরাইল আলাইহিস সালাম। সেদিন আল্লাহ তাকে জান কবজ করার দায়িত্ব দিল। সেদিন এই দেখে আল্লাহ খুশি হয়ে তারপর কি ঘটনা হয়, আল্লাহ যখন মাটি নিয়ে গেল তারপর কি ঘটনা শুরু, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আদম নবীর দেহটা সৃষ্টি করে আল্লাহ রাখে, আবার তখন আল্লাহ সব ফারিস্তাকে ডাকে, যত ফারিস্তা ছিল, এসো আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সকলে সিজদা করে নিল, একজন ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। তাহলে সবাই যদি আল্লাহর হুকুম মানলো, আল্লাহ সিজদা করে নিল আদম নবীকে, কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে ওই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল, সবাই ধ্বংস হয়েছিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল। আমরা অহংকার করি, আমি সুন্দর দেখতে, আমার এই আছে, আমার গাড়ি আছে, আমি আমার ফর্স আছে, আমরা এরকম করি না। না, এই আজাজিল ছিল। আজাজিল তাহলে কে ছিল? আজাজিল সেই যে জিনেদের মধ্যে একজন বেঁচে রয়ে গেল 6 লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল। তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন আর আজাজিলকে আজাজিল ডাকলো না, কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদম, একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। এই এই বাবু মানা, এই ওকে ডাকো, কি হলো? চলে যাচ্ছি, 30 টাকাটা ফেরত দে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। নারী তাকবীর। জোরে বলো। এসকে আল মাহমুদ বড় ভাই 50 টাকা, চিমা মাস্টার 50 টাকা। বিশাল হেভি জায়গায় এসেছি তো ভাই, হ্যাঁ সেটা একটা না তো শুধু 50 করে আছে। আল্লাহ আল্লাহ বরকত দিয়ে কি করে দোয়া করি। তো এখন একটা উর্দু গজল বলবো, উর্দু, হ্যাঁ
না হাটে আজকে বহুত কষ্ট হয়ে গেছে, অনেক ব্যাপার বলবো কোন, আমি অনুষ্ঠান শেষ করে হাটে আমি শুধু এই অনুষ্ঠানের জন্য শুধু কখন বাড়ি যাব। আর আমাদের ওখানে হাটের দিন এমন রাস্তা জ্যাম হয়, 2 ঘন্টা পুরো রাস্তা ব্লক হয়, জানেন হয়তো, জানারা যান পুরো রাস্তা। আর আমি ওই জামে মালটাল নিয়ে ঢুকে পড়েছি আর 2 ঘন্টা পুরো হয়ে গেছে, তো ওই কারণে কষ্ট দেরি হয়ে গেছে না। আমি চেষ্টা করেছিলাম আগে আমার সার আলী ভাইয়ের জন্য একটু আগে বেরোনো। এখন তোমাদের নিয়ে একটা উর্দু গজল বলবো, দেখো তোমরা বলবে তো, যদি না বলো বন্ধ করে দেবো, অনুষ্ঠান শেষ করে দেবো। তারপরে ওই আমার হাবি সাহেব ভাই বলেছেন আল কোরআন, আর তারপরে এই উর্দু গজলের পরে ইয়া শহীদে কারবালা, আর আমার এর পরে ঝগড়ার গজলটা বলবো, তারপরে কোরআন, তারপরে ইশবে বারাত সম্পর্কে ইনশাল্লাহ কয়েকটি গজল বল। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, ভালো লাগছে বলে পয়সা দিচ্ছে, হ্যাঁ ভালো না লাগলে টাকা দিত না, সব ঘরে চলে যেত। আমার মা বোনেরা অনেকজনের ভালো লাগছে, অনেকজনের ভালো লাগে না, উঠে চলে যাচ্ছে, আল্লাহ বিচার করবে আর কি বলবো। কি করবো, হ্যাঁ এখন তোমরা জোরে জোরে আমাদের সাথে বলা যাবে তো, হ্যাঁ আমরা উর্দু গজল বলবো 2-1, আমাদের সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? কি বলবে? পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলা যাবে? বলো দেখি, পুকারো ইয়া আল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ। তোমাদের এখানে সব ভালো, এদিক থেকে কি জন্য কমিটির বাইরে টাকা দিচ্ছে, আমার মা বোনেরা বসে আছে, কিন্তু এরা বলতে চাই না কেন, আমার উপরে রাগ আছে না? ঠিক আছে, তাহলে জোরে জোরে বলো, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद, आका की आमद, दाता की आमद, अरे झूम के बोलो, अरे प्यार से बोलो, हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जागेंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जागेंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक लब्बैक
लब्बैक लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी बुझले चलो मदीना, ये दवा वो ही मिलेगी बुझले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह। এরা শুধু দেখছে মুখের দিকে, কি করছিস বাবা আম 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 করে। এই দেখো আমার ভাই আবার একটা কি জাম কালার না বেগুনি কালার, বেগুনি কালার একটা মধ্যে। ধন্যবাদ। যাই হোক, এখন এই প্রশ্ন উত্তরে গজলটা ভাই বলবো নাকি বলবো? প্রশ্ন উত্তরে একটা গজল নতুন, না বাপ বড় না, এই বাপ মা বাদ দিয়ে দিছো, বাপ মা শ্বশুর শাশুড়ি আল্লাদা। কোন শ্রেণীর ঝলক দেখে মুসা বেহুসা, ইনশাল্লাহ বলবো। কিন্তু একটা নতুন গজল, এর আগে আমরা ঝগড়া করতাম আমি আর আবুল কালাম, বাপ বড় না মা বড়। এই মোটামতো একটা লোক ছিল, সে আর মোটামতো লোককে আর ও আলাদা হয়ে গেছে, ও একটা আলাদা গ্রুপ করেছে। এখন আবুল কালামকে আর আমার সঙ্গে থাকে না। আমি চেষ্টা করেছি, আমার সবাই বলে ঝগড়ার গজল বলো, ঝগড়ার গজল বলো। আমি তাই কি করেছি, আবুল কালামের ভাই আবু সালামকে নিয়ে চলে এসেছি। এই দেখো আবুল কালামের ভাই, আবুল কালামের চুলটা এরকম ছিল না, দেখো হ্যাঁ, এ মোটা মতো ছিল না। এই নাকটা দেখো এরকম, নাক খাড়া আবুল কালামের, টিয়া পাখি মতো নাক। হ্যাঁ ঠিক আবুল কালামের ভাইকে আমি জোগাড় করেছি আবু সালাম। এখানে একে একটা দুটো প্রশ্ন করব, এ আমাকে প্রশ্ন করবে। এই প্রশ্ন উত্তরের মধ্যে ঝগড়া বলতে, এতে কোনো বাপ মার গজলটা অনেক বড় ছিল, অনেক কথাবার্তা ছিল, এটা ইকো দেবেন, হ্যাঁ একদম হালকা ইকো। তো ওই গজলে, এই গজলটা আমরা অনেক দিন গেয়েছি বাপ মার গজল, এবার অনেক কথাবার্তাও ছিল। তো আমরা চেষ্টা করেছি একটু মানে একদম অল্প সময়ে একটা কিছু ইসলামিক প্রশ্ন উত্তরের ভিতরে। দেখবেন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব আমার সামনে দাঁড়িয়ে থাকে তো, কিন্তু জানাজার নামাজ পড়ি তখন ইমাম সাহেব আমাদের সামনে থাকে ভাই। কিন্তু এমনি নামাজ পড়লে ইমাম সাহেব রুকুতে যায়, সিজদা করে, বৈঠক করে, সালাম ফেরে, করে না। কিন্তু জানাজার নামাজ যখন পড়ে ইমাম সাহেব সামনে থাকে, উনি বলে কাতার সোজা করে না, আল্লাহু আকবার বলে নিয়াত করে। কিন্তু ইমাম সাহেবকে কোনোদিন দেখলু নি রুকু যাচ্ছে, সিজদা যাচ্ছে, যায় যায় না কেন? তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয়, জানাজার নামাজ কেন রুকু সিজদা হয় না? সব তো সেম সেম প্রসেস প্রায়। কিন্তু আবার দেখবেন অনেক জিনিস আমাদের জন্য হালাল, অনেক জিনিস হারাম। যেমন শুয়োর, এই শুয়োরের কথা বললে আমার অনেক মা বোনের বাবা তবা তবা তবা, কেন শুয়োরের নাম নিলে আমার অনেক মা বোনেরা, মুফতি সাহেব আছে বলে 41 দিন নাকি জবান নাপাক হয়ে যায়, 41 দিন জবান নাপাক হয়ে যায়। কিন্তু এই যে 41 দিন বলছেন, এই শুয়োরের নাম কোরআনে এসছে। তাহলে যদি ওই রকম ভাবেন, তাহলে ওই জায়গাটাই ঠিক, কোরআনে ওই জায়গাটায় এসে আস্তে আস্তে পুকুরের ধারে চলে যাবেন, গিয়ে ওইটা নামটা বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে পুকুরে ঝাঁপ দিয়ে আবার ওযু করে বিসমিল্লাহির রহমানির না। শুয়োর আমাদের জন্য হারাম। কিন্তু আবার দম্বা, ছাগল, উট, গরু, এই একই রকম, 4টে পা, 2টো চোখ, 2টো কান, একই রকম দেখতে, কিন্তু শুয়োর হারাম, এইগুলো হালাল কেন? এরকম কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরের গজল। তবে একটু মন দিয়ে শুনবেন, একটু সময় লাগবে, তবে বুঝতে হবে, তবে আমরা তুলে ধরবো আপনাদের ফায়দার জন্য। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আর একবার তোমাদের ডিস্টার্ব করব, সেটা হলো এই যে তোমরা আমার দিকে না এর দিকে, কে কে আমার দিকে হাত তুলে দেখো। তোমরা না হুজুর, আচ্ছা ঠিক আছে। কিন্তু
যে যে আমার দিকে, আমি যখন তকবির দেবো আল্লাহু আকবার, হাত নামাও, আল্লাহু আকবার বলবে। আর এ যখন বলবে তকবির দিলে হবে না, গায়ে পানি দেবো আমি। অন্যদিকে হলে হয় একদিকে থাকতে হবে, আমার দিকে থাকবে, নাহলে এই দিকে। আমার দিকে যারা, তারা জোরে 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 তকবির দাও, না আরে তাকবীর। তুমি তকবির দাও। নারে তাকবীর। আচ্ছা আমার যুবক ভাইরা আমার দিকে তো, তোমরা আমার দিকে তো, এখন তোমরা তকবীর দাও তো, নারে তাকবীর। শোনো যুবক ভাই, এর দিকে যদি হও ফেসে যাবে। কিন্তু কেন আমরা একটা চুক্তি করব, যে হারবে সে তার দলবল নিয়ে পুকুরে নামতে হবে। ঠিক আছে, সেরকম ঠান্ডা পড়ে না। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি। প্রশ্ন করি তোমার, ধন্যবাদ। হ্যাঁ এরকম থাক, আর একটু এক চুল, একদম 100 করবো কোচিং। চলো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবো? ফাইন করবো? আচ্ছা পয়সা আছে, 100 টাকা পেয়েছে। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। করবো? হ্যাঁ করো। নামাজ পড়ো, নামাজ হ্যাঁ। কেমন করে পড়ো? নামাজে প্রথমে নিয়াত করতে হবে, সানা পড়ার পরে স্পিড জোরে, সময় নিলে সূরা কেরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফেলতে হবে। হ্যাঁ আর জানাজার নামাজ পড়ো? হ্যাঁ পড়েছি। কেরম করে পড়ো? জানাজা নামাজে নিয়াত করার পরে, সানা পড়ার আল্লাহু পরে, আকবার দুরূদ পড়ে, শরীফ পড়ার পরে, জোর মাইয়াতের স্পিড, দোয়া, তারপরে সালাম সালাম। হ্যাঁ। আচ্ছা জানাজা ওই নামাজ পড়ে রুকু সিজদা করো, কিন্তু জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করো না? বলো সরো। বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার।